হ্যালো গাইস, ওয়েলকাম টু টেস্ট টপ সিনেমা। তো আমি একটা মুভি দেখলাম, নিসানচি পার্ট 2। ভাই, নিসানচি মুভিটাই 1 মাস আগেই বেরিয়েছে, সেটা সেকেন্ড পার্ট কোনো অ্যানাউন্স নেই, কোনো কিছু নেই, হঠাৎ করে অ্যামাজন প্রাইমে দিয়ে দিয়েছে। তোমরা দেখে নাও। তো জানি না অনুরাগ কাশ্যপ এবং এই মুভিটার সাথে কি চলছে, হঠাৎ দিয়ে দিল অ্যামাজন প্রাইমে। তো বাদ দাও, সেটা জেনে লাভ নয়। যেটা হচ্ছে মুভিটা কিরকম, নিসানচি তোমরা যদি দেখে থাকো তাহলে জানো এটা কিরকম মুভি। এটা সস্তা গ্যাংস অফ বাসিফুর টাইপের মুভি। এই মুভিটা আমি দেখেছি শুধুমাত্র অনুরাগ কাশ্যপের জন্য, সেই ডিরেক্টর আমার ভাল লাগে। তো যদি মুভিটার স্টোরি বলি, স্টোরি খুব একটা খাস নয়। দুজন ভাই রয়েছে এতে, একজন বাবলু একজন ডাবলু, যার রোল একজনই করছে ঐশ্বরী ঠাকরে, যিনি এই বাবলু ডাবলুর ক্যারেক্টার করেছে। তার অ্যাক্টিং সেরা লেগেছে ভাই। দুই ভাইয়ের রোল ভিন্ন টাইপের করা একটা সহজ ব্যাপার নয়, যেটা তিনি করে দেখিয়েছেন। এই দুই ভাইয়ের বাবলু হচ্ছে নিসানচি, যে অনেক দূর থেকে খুব সুন্দরভাবে গুলি মারতে পারে, এবং ডাবলু যে পড়াশোনায় ভালো, একজন ভদ্র লোক, সেই টাইপের ক্যারেক্টার। তো বাবলুর ইচ্ছে একজন বড় গ্যাংস্টার হওয়ার, আর ডাবলুর ইচ্ছে যে শুধুমাত্র মায়ের সাথে থাকার। এবং এদের রাস্তায় রয়েছে একজন ভিলেন, একজন পলিটিশিয়ান, যার রোলে রয়েছে আমাদের কুমোদ মিশ্রা। তো এই মুভিতে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। এদিকা পিন্টো রয়েছে, যার ড্যান্স তোমাদের খুব ভালো লাগবে, তার গানগুলো সেরা লেভেলের রয়েছে। রাঘবের সাথে একটা গান আছে এই নতুন পার্টে, সেটা তো দারুণ মজা দেয়। এছাড়া রয়েছে মনিকা পানবার, যাকে আমরা জামতারাতে দেখেছিলাম, সেইখান থেকে সে একদম আপার লেভেলে চলে গেছে। সে মায়ের রোল করছে এখানে দুই ভাইয়ের। এছাড়া দুই ভাইয়ের বাবার রোলে রয়েছে বিনীত কুমার, আমাদের মুক্কাবাজ ক্যারেক্টার আছে, যাকে আমার সব থেকে বেশি রাগ লেগেছে, তার অ্যাক্টিং এত সুন্দর। মোহাম্মদ জিসান ভাই সাব সেরা অ্যাক্টিং করে, তাকে দেখলে তোমার গা জ্বলে যাবে, সেই টাইপের অ্যাক্টিং তার। তো এর প্রথম পার্টে দেখানো হয় যে আমাদের দুই ভাইয়ের মধ্যে বাবলু একটা ব্যাংক ডাকাতি করতে গিয়ে জেলে চলে যায়, এবং বাবলু তার গার্লফ্রেন্ডের সাথে ইন্টু করা শুরু করে দেয়। সেকেন্ড পার্টে সেটাই কন্টিনিউ হয়, সে জেল থেকে বেরায় এবং তারপর কি হয় এটাই দেখানো হয়েছে মুভিতে। তো আমি বলবো না যে বিশাল খারাপ মুভিটা, তবে একটা অ্যাভারেজ গ্যাংস অফ বাসিপুরের রিমিক্স বলতে পারো, যেটা দেখলেও চলবে, না দেখলেও চলবে। যদি তোমরা অনুরাগ কাশ্যপের ফ্যান হয়ে থাকো তাহলে মুভিটা দেখো, আমি বলবো ভালো লাগতে পারে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।